এখানে একটা পুকুর। ও তো অনেক দূর। আমরা এখন ওখান থেকে চলে আসলাম নদীর চরে যাওয়ার জন্যে। চান করতে বার হয়ে সব নদীর পাড়ের দিক থেকে ঘুরে আসা হচ্ছে। সব ম্যানগ্রোভ গাছ। এখানে জোয়ার আসলে এখানে জল চলে আসে। বর্ষার সময় এই যে এখন যেখান থেকে হেঁটে যাওয়া হচ্ছে এই সব জায়গায় জল ভর্তি হয়ে থাকে পুরো গাছের গোড়াগুলো। আর পূর্ণিমার সময় নাকি জল উঠে আসে। ওই যে দাদুর বাড়িতে যাওয়া হয়েছিল উনি বলল। এর ভেতরে ক্যাঁকড়া নেই? কি জোয়ার আসলে জল ওঠে? সেই ওদিক থেকে আমরা হেঁটে চলে এসেছি। এই পূর্ণিমাতে বলছে জল উঠে পুরো ভর্তি হয়ে যায়, পুরো সেই ওই যে বাঁধ আছে ওই বাঁধ পর্যন্ত, যেখানে উপর থেকে আমরা নামলাম ওখানে পর্যন্ত জল উঠে যায়। ওরা সবাই নদীতে নামতে যাচ্ছে বলে আমি ওদের ভয় দেখালাম ইয়ার্কি করে যে ওই নদীতে কুমির আছে। কিন্তু এই কথা শুনে যে দাদুর বাড়িতে যাওয়া হয়েছিল সেই দাদু বলল যে উনি নাকি একবার এই সামনেই জাল ফেলেছে আর ওখানে কুমির শুয়েছিল। কুমিরের গায়ে নাকি জালটা পড়েছে, যেই জালটা পড়েছে কুমির নাকি টেনে নিয়ে চলে যাচ্ছিল। শুধু ওনার ভাগ্য ভালো জালের দড়িটা লাইলেনের ছিল না, তাই ছিঁড়ে চলে গেছে। না হলে লাইলেনের দড়ি হলে ওনার হাতে লাগানো ছিল দড়িটা, পুরো ওনার টেনে নিয়ে চলে যেত। সেই গল্পটা বলছে, শুনতে থাকুন। ওই ওই নদীতে কিন্তু কুমির আছে। না এখন কুমির আসে না, কুমির এখন থাকে না, কুমির আসে বর্ষার সময়। কেন এখন থাকবে না? কেন এখন থাকে না, শীতের সময় এদের থাকে না। ওদের এখন শীতের সময় বাচ্চা করে তো, ওটা একটা নিরাপদ জায়গা দরকার। শীতের সময় হলে তখন ওদের বাচ্চা টাইম আসে, ডিম পারবে, ওই জন্য ওরা জঙ্গলে উঠে যায়। জঙ্গল এদিকেই তো এইসব জায়গা থাকার জায়গা তো না, এইসব জায়গা থাকতে পারে, এইসব জায়গায় মানুষ তো সবসময় চলাফেরা করে, ওরা একটু নিরালায় জায়গা দেয়। পড়ে যাবি, কেন যাচ্ছিস? কাদা হয়ে যাবে। এখান থেকে এই
তোমার ঘন্টাখানিক রাস্তা বোটে গেলে জঙ্গল। বোর্ডে হ্যাঁ, সুন্দরবন জঙ্গল, এখান থেকে ঘন্টাখানিক গেলেই সুন্দরবন। এইদিকে জঙ্গলে থাকে না বাঘ ফাঘ এইসব জঙ্গলে? না, ওই জায়গায় ওই দুটো একটা সাপ বা ইত্যাদি এই সমস্ত দুটো একটা। কিন্তু কুমির তো আসতে কোনো বাধা নেই ওর। না, আসে, থাকতে পারে না, ও এখানে থাকতে পারে না, কারণ মানুষের লোকালয়ে তো ও মানুষ তাড়িয়ে দিতে। কুমির আসে, প্রায় সময় আসে। হ্যাঁ, কুমির বাঘ সাঁতরে পার হবে কিনা 100 বার ভাবে, কিন্তু কুমির তো ওদের জল যেখানে থাকবে সেখানে চলে আসবে। মানে সরু সরু খাল থেকে শুরু করে বড় নদী, ওর ইচ্ছা হলেই চলে আসতে পারে। কুমির চলে আসে কিন্তু থাকতে পারে না, এসব জায়গায় কিন্তু থাকতে পারে না। হ্যাঁ, এখানে শিকার না পেলে কোথা থেকে থাকবে? ওর তো এরম জায়গা চাই যেখানে শিকার মোটের ওপরে জল, হ্যাঁ পাবে, জল খেতে আসবে, ধরবে, সেরাম জায়গা, প্লাস আবার ও জলেও নেমে যাবে, আবার ডাঙায় উঠে রেস্ট নেবে, সেরাম জায়গা। একখানিক জাল ফেলেছি ওই কুমিরের উপর। হ্যাঁ, জাল ফেলেছি কুমিরের গায়ে, কোথায়? ওই জলে এরকম ডুবে আছে। আচ্ছা আমি তো জানিনি, আচ্ছা, আমি জাল ফেলেছি, ধরলে ওই জাল পুরো ছিঁড়ে নিয়ে গেছে। তাই? হ্যাঁ, এক দুটো জাল ছিঁড়ে নিয়েছে। এই কোরাম কিরাম জায়গায় ফেলেছিলে তুমি? মানে কোন জায়গাটা নদী? মানে ও আমি ফেলেছিলাম ওই সাইড, ওই দিকটায় আর কি। ওই দিকটা, ও, ওই দিকটা। আমি জাল এই দিক থেকে ফেলতে ফেলতে যাচ্ছি। তা তোমার তাহলে তো কত ভাগ্য ভালো, দেখো ও তো চুপ করে থাকে শিকার ধরার জন্য, তুমি জাল ফেলেছো, ওর গায়ে পড়েছে। আর ওই জালটা ছিল এই লাইলেন সুতোর না, হাওয়াই লাইলেনের জাল ছিল, মানে ছিঁড়েই গেছে। ও। জালটাকে ও ছিঁড়তে বেশি সময় লাগে, কিন্তু ওই জালটা যদি এই লাইলেন সুতোর থাকতো আমাকে নিয়ে ফেলতো। ও, বিশাল ব্যাপার ছিল। কিন্তু আমি তো জানতাম না, আমি যে ওই জলে মাছ তুলে এক একটা রুটির একটা এক করে মাছ ওজনের মাছ সব নোনা জলে উঠে নিয়ে গেছে। এই যে কাঁকড়াটা দেখো, কাঁকড়া। হ্যাঁ, ওটা পুকুরে ছাড়ো, পুকুরে ছাড়ো, পুকুরে ছাড়ো। এক্ষুনি কামড়া দেয়। বড় কাঁকড়ার বাচ্চাটা, হ্যাঁ। পুকুরে ছাড়ো, পুকুরে ছাড়ো। এই এখন ছাড়বো। হ্যাঁ, একটা বড় কাঁকড়া আর সিঁদুরে কামড়াবে। দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ফুল গাছ, টমেটো, রাখ, জুতো রাখ, আস্তে আস্তে নামবে। টমেটো। এই জুতো রাখলাম, ছেড়ে দেবে কামড়ায় একটা নিচে আমরা। এই কাঁকড়া কে বলেছে? এ কোনদিকে নামবো কি ভাই, ধরবে তো? দাঁড়া, ওরা পাবি তো। আমি জানতাম না কি জানতাম। এই মামা, আলুগুলো সব ইঁদুরে খেয়ে যাচ্ছে। এইসব আলুটা আলু হয়ে গেছে। এই যে আলু খেয়ে গেছে। ওই বড় কাঁকড়ার বাচ্চা। হ্যাঁ, কোন জায়গা, কোন জায়গা? ওই বড় কাঁকড়ার বাচ্চা। হ্যাঁ, ওই গোড়ায়। ওইদিকে ছুঁয়ে দাও, সে ওইদিকে ছুঁয়ে দাও। যাই ওইদিকে ছুঁয়ে দাও। ছুঁড়ে দাও, ছুঁড়ে দাও। ও তাই তো, হ্যাঁ ওই দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আলু দেখা যাচ্ছে। ছুঁয়ে দাও। ইয়াহ, যাই ছুঁয়ে দাও। এই গাছের গোড়া আলু হয়ে আছে, এগুলো এখনো বড় হবে। হ্যাঁ, খুব বড় হবে না, এই যে বড় হয়েছে মোটামুটি বড় হয়েছে। ও আচ্ছা আচ্ছা, এবার আর খুব বড় হবে না, পেকে যাবে আলু। আচ্ছা আচ্ছা। এই যে, একটা দুটো তিনটে চারটে, এই চারটে আলু হয়েছে। এইভাবে প্রত্যেকটা গাছের গোড়া ঠিক এরকম। আমার তোলার মতন আর কি হয়ে এসছে, তাই তো? আলু হয়েছে। ওই তো আলু, এই তো আলু এক্ষুনি খুঁড়লো হাত দিয়ে। এই তো ও এই তো ছোট তো এখনো, ও তো থাকবে, সব বড় হয় নাকি ফল? এই দুটো বড় হয়েছে, একটা মাঝারি হয়েছে, একটা ছোট হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা একদম বড় তো। হ্যাঁ, না দু তিনটে আছে এখানে, চারটে মুখ, চারটে। এরকম এই বেলা হয়ে যাচ্ছে না? তখন বড় মা বেঁচে ছিল। সব দেখি, সব সব। আবার ওই মাঠে দিয়েছি ওই আলু, ওই মাঠে ওই আলুটা খুব টেস্ট আছে। আর ওই আলুটা এই মাঠে খুশি। এই কই চান কর। নামো